পরিবারের সচ্ছলতা আনতে অবৈধভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে গত ২৪ জানুয়ারি নৌকাডুবিতে নিহত হয় ২৩ বাংলাদেশি। তাদের মধ্যে ১০ জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতরা হলেন উপজেলার গোবিন্দপুর গ্রামের ইনসান শেখ, মজুমদার কান্দি গ্রামে সুজন হাওলাদার, শাখারপাড়ের সজীব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব, সুন্দিকুড়ির সাগর বিশ্বাস, আশিস কীর্তনিয়া, সাগর বাড়ই ও বৌলগ্রামের অনুপ সর্দার। সোমবার সকালে তাদের মৃত্যুর খবরে পরিবারে নেমে আসে শোকের ছায়া। এ ঘটনায় জড়িত দালালদের বিচার চেয়েছে স্বজনরা। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমার ভাই নাজিবুল আমরা পাই, আমরা দেখতে পাই, এই ব্যবস্থা আমাকে ঠিক করে দেন। এদের কঠোর বিচারক মনির আইনের আওতায় আনবে, আমাকে সুস্থ বিচার দেব, এটাই আমরা চাই। আমাকে বলছে যে ভালো শিপে দিবে, পরে প্লাস্টিকের ভোটে দিচ্ছে। সুদের টাকা আনছি, ধানের ফুলের টাকা আনছি, আইনকে এইভাবে আমরা গোছাই দিচ্ছি, তো আমি ওইটা বিক্রি করছি। স্বপন নেছে ১৪ লাখ আর মনুতালার নেছে ১৪ লাখ। কইছে কি আমরা ভালো ভালো এই মতন পার করে গেতে মানে আমার বাবার একটা পয়সা বলে দিছে, হেই আমার বাবাই দুঃখে মরকে গেছে। আমার ভাগ্নেরা যেভাবে মারছে সেইভাবে আমি তো বিচার চাই সরকারের দ্বারে। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। দালালদের প্ররোচনায় পড়ে অবৈধ পথে বিদেশ না যাওয়ার আহ্বান জানান তিনি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।